নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার আপডেটের পাশাপাশি মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই উঠে আসছে মোহনবাগান দলের 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। 2.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল বিগত 2 মরশুম মোহনবাগান দলের ডিফেন্সকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তবে আসন্ন মরশুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আর এই ব্র্যান্ডন হ্যামিলের সাথে চুক্তি বৃদ্ধি করেনি, যার ফলে ব্র্যান্ডন হ্যামিল বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে। আর এই ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে কয়েকদিন আগে মুম্বাই সিটি এফসির একটা লিঙ্ক আপের খবরও কিন্তু জানা গেছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল কিন্তু আবারও এ লিগে ফিরে যেতে চলেছে। আর যেমনটা আপডেট, এ লিগে ব্র্যান্ডন হ্যামিলের প্রাক্তন দল মেলবোর্ন ভিক্টোরি দলের জার্সিতে আবারও কিন্তু আসন্ন মরশুমে ফিরতে চলেছে এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল। তো ব্র্যান্ডন হ্যামিলের ভবিষ্যতের জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। এবারে নেক্সট আপডেট আইএসএল মঞ্চে অত্যন্ত পরিচিত স্প্যানিশ স্ট্রাইকার জাভিয়ার সিভেরিও টোরোকে নিয়ে। 2021-22 মরশুম থেকে দীর্ঘ সময় আইএসএলে কাটিয়েছে এই স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিও টোরো। আইএসএলে হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি, ইস্টবেঙ্গল দলের হয়ে তিনি খেলেছেন। গত মরশুমে ইস্টবেঙ্গল দল থেকে জামশেদপুর এফসি দলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যোগ দেয় এই সিভেরিও টোরো। তবে সিভেরিওর সাথে গত মরশুম শেষেই চুক্তি শেষ হয়ে গেছে জামশেদপুর এফসির। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে জামশেদপুর এফসির সাথে আরও 1 মরশুমের চুক্তি বৃদ্ধি করেছে এই স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিও টোরো। সেহেতু আসন্ন মরশুমেও জামশেদপুর এফসি জার্সিতেই খেলতে দেখা যেতে চলেছে কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিও টোরোকে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 23 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার কোমল থাটালকে নিয়ে। ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত এই কোমল থাটাল ক্লাব কেরিয়ারে এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি দলের হয়ে তিনি খেলেছেন। তবে গত মরশুমে চোটের কারণে এই তরুণ উইঙ্গারকে কিন্তু তেমন একটা মাঠে দেখা যায়নি। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, চোট সারিয়ে কিন্তু আসন্ন মরশুমে আবারও মাঠে ফিরতে চলেছে এই কোমল থাটাল। এবং যেমনটা খবর, আসন্ন মরশুমে চেন্নাইন এফসি জার্সিতে মাঠে নামতে চলেছে এই কোমল থাটাল। তো আসন্ন মরশুমে চেন্নাইন এফসি যে নিজেদের দলে বেশ কিছু সেরা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে দলে নিয়ে নতুন মরশুমে নিজেদের দলকে আরও স্ট্রং করে নিয়েছে সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোবাসির রহমানকে নিয়ে। 2022-23 মরশুম থেকে মোবাসির খেলছিল ইস্টবেঙ্গল দলে। তবে গত মরশুমে ইস্টবেঙ্গল দল থেকে মোবাসির লোন ডিলে যোগ দেয় চেন্নাইন এফসিতে, এবং চেন্নাইন এফসি থেকে লোন ডিল শেষ করে মোবাসির কিন্তু আবারও ফিরে আসে ইস্টবেঙ্গলে। তবে ইস্টবেঙ্গলের সাথে বর্তমানে চুক্তি শেষ হয়ে গেছে মোবাসিরের। আর যেমনটা খবর, মোবাসিরের সাথে কিন্তু আর চুক্তি বৃদ্ধি করছে না ইস্টবেঙ্গল। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর সেটা হচ্ছে আসন্ন 2 মরশুমের চুক্তিতেই মোবাসির কিন্তু আবার যোগ দিল তার প্রাক্তন ক্লাব জামশেদপুর এফসিতে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী আর এক ভারতীয় মিডফিল্ডার বিনীত রায়কে নিয়ে। দীর্ঘদিন মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসিতে কাটিয়ে এই ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার বিনীত রায় আসন্ন মরশুমের জন্য সে কিন্তু যোগ দিল পাঞ্জাব এফসি দলে। আর পাঞ্জাব এফসি এই বিনীত রায়কে দলে নিয়ে তারা যে ট্রান্সফার মার্কেটে একটা সেরা সাইনিং করে নিল সেটা কিন্তু বলাই যায়। এবং বিনীত রায়ের পাশাপাশি পাঞ্জাব এফসি 22 বছর বয়সী ভারতীয় আই লিগের গোলরক্ষক মোহিত সাবির খানকেও দলে চূড়ান্ত করে নিয়েছে নিজেদের গোলকিপার বিভাগকে আরও স্ট্রং করার জন্য। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে। তো এই ভারতীয় উইঙ্গার মোহাম্মদ ইয়াসির গত মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সে হায়দ্রাবাদ এফসি দল থেকে 6 মাসের চুক্তিতে লোন ডিলে যোগ দেয় এফসি গোয়া দলে। তবে এফসি গোয়া কিন্তু এবার হায়দ্রাবাদ এফসি থেকে মোহাম্মদ ইয়াসিরকে পার্মানেন্ট ডিলে নিজেদের দলে চূড়ান্ত করে নিল 2028 সাল পর্যন্ত। এবং এই ডিলটা কিন্তু এফসি গোয়ার জন্য একটা সেরা ডিল হয়ে গেছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো যাক, এবার যদি কিছু বিদেশি প্লেয়ারের ট্রান্সফার রুমার নিয়ে আলোচনা করা যায়, তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার নিকোলাস ক্যারিলিসকে নিয়ে। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ক্রিকেট স্ট্রাইকারটা বর্তমানে খেলছে গ্রিসের প্রথম ডিভিশন লিগের ক্লাবে। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং লেফট উইং পজিশনেও তিনি খেলতে অভ্যস্ত। গ্রিসের বয়সভিত্তিক দলের পাশাপাশি গ্রিসের সিনিয়র দলের হয়েও তিনি 19টা ম্যাচ খেলেছেন, যেখানে 3টি গোলও কিন্তু তিনি করেছেন। ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন গ্রিসের ক্লাবে। এছাড়াও বেলজিয়ামের প্রথম ডিভিশন লিগের ক্লাবেও কিন্তু তিনি 40টা ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে মোট 361টা ম্যাচে 103টে গোল এবং 29টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এই গ্রিক স্ট্রাইকারটার সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপের খবর জানা গেছে মুম্বাই সিটি এফসিকে কেন্দ্র করে। আর মুম্বাই সিটি এফসি এই ডিলটা ক্র্যাক করে নিতে পারলে এটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য একটা বেস্ট ডিল হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মুম্বাই সিটি এফসি এই ডিলটা ডান করতে পারে নাকি। তো যে একেবারে নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, যাদের মধ্যে সর্বপ্রথম আপডেটটা গত 2 দিন ধরে মোহনবাগানকে নিয়ে আলোচনা চলা 27 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার ডেভিড ডেল পোসোকে নিয়ে।
2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মিডফিল্ডারটা বর্তমানে খেলছে স্পেনের থার্ড টায়ার লিগের ক্লাবে। তবে প্লেয়ারটা থার্ড টায়ার লিগের ক্লাবে খেললেও তার মধ্যে কিন্তু বেশ ভালো মানের কোয়ালিটি রয়েছে। মিডফিল্ডকে দুর্দান্তভাবে অপারেট করার পাশাপাশি দূরপাল্লার শট নিয়ে গোল করারও কিন্তু বেশ দক্ষতা আছে এই ডেভিডের কাছে। তো এক বিদেশি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে আইএসএলের দুটো ক্লাব মোহনবাগান এবং ওড়িশা এফসি এই দুই ক্লাবের সাথে একটা লিঙ্ক আপ হয়েছে এই ডেভিডের। তবে এর পাশাপাশি স্প্যানিশ আরও বেশ কয়েকটা ক্লাবের তরফ থেকেও কিন্তু এই ডেভিডের কাছে অফার আছে। কিন্তু বাকি সব ক্লাবগুলোকে চমক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এই ডিলটা ডান করতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য এটা একটা বেস্ট ডিল হয়ে যাবে, সেটা বলাই যায়। আর এই ডেভিডকে দলে নিতে গেলে মোহনবাগানকে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফিও দিতে হবে ডেভিডের বর্তমান ক্লাবের কাছে। সেক্ষেত্রে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই ডেভিডকে দলে নিয়ে আসতে কতটা আগ্রহী হবে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে এই বিষয়টা কিন্তু এখনও পুরোপুরি রুমার পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যতে এই ডেভিডের বিষয়ে আরও স্ট্রং আপডেট বেরিয়ে আসলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে বিগত বেশ কয়েকদিন ধরে চর্চিত স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো বিগত বেশ কয়েকদিন আগে থেকেই জানা গেছিল মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ। আর ঠিক সেই মতনই গতকাল অ্যালবার্টোর নামটাও কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। এবং যেমনটা জানা গেছে আসন্ন 2 মরশুমের চুক্তিতে মোহনবাগানে চূড়ান্ত হয়ে গেছে কিন্তু স্প্যানিশ দৈত্যাকার ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই অ্যালবার্টোর আগমনে মোহনবাগানের ডিফেন্স যে বেশ খানিকটা মজবুত হয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। আর অ্যালবার্টোর আগে আরেক বিদেশি ডিফেন্ডার টমের নামও কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। সেক্ষেত্রে এই দুই ডিফেন্ডার যে আসন্ন মৌসুমে মোহনবাগান জার্সিতে বিপক্ষ দলের স্ট্রাইকারদের ঘুম কেড়ে নিতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। এবং এই দুই বিদেশি ডিফেন্ডারের পাশাপাশি মোহনবাগান দলের ডিফেন্সে বর্তমানে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীও রয়েছে। সেহেতু আসন্ন মৌসুমে মোহনবাগানের আপফ্রন্টের পাশাপাশি মোহনবাগানের ডিফেন্সও যে বেশ দুর্দান্ত মানের হয়ে গেছে সেটা কিন্তু বলাই যায়। তবে যদি মলিনা ভারতীয় টুর্নামেন্টগুলোতে একজন বিদেশি ডিফেন্ডার ইউজ করে দলের প্লেইং 11-এ সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজ এবং টমের মধ্যে কাকে তিনি ব্যবহার করবেন সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো তোমাদের মধ্যে অ্যালবার্টো নাকি টম এই দুজনের মধ্যে কাকে তোমরা আনোয়ার আলীর পাশে জুটি বাঁধতে দেখতে পেলে বেশি খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, বর্তমানে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেনকে ধরে মোহনবাগানে 5 জন বিদেশি প্লেয়ার কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আর মার্কাস মার্গুলার তথ্য অনুযায়ী আসন্ন মৌসুমে মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি হচ্ছে আরমান্দো সাদিকু। সেক্ষেত্রে আবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যদি আরমান্দো সাদিকুকে রেখেই 6 জন বিদেশি স্লট কমপ্লিট করে মোহনবাগান তাহলে কি মোহনবাগান দলে আসন্ন মৌসুমে আর কোনো বিদেশি মিডফিল্ডার আসবে? বা এতদিন পর্যন্ত মোহনবাগানকে কেন্দ্র করে যে সমস্ত ইউরো কাপের খবর জানা যাচ্ছিল সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে কি কোনো ইউরো কাপের বিদেশি আসবে মোহনবাগান দলে? কারণ এতদিন পর্যন্ত যেমনটা আপডেট ছিল আসন্ন মৌসুমে মোহনবাগান দলে ইউরো কাপ থেকে বিদেশি প্লেয়ার আসতে পারে। আর এতদিন পর্যন্ত মোহনবাগানকে কেন্দ্র করে 3 জন ইউরো কাপের প্লেয়ারের নামও কিন্তু জানা গেছিল, যাদের মধ্যে 2 জন ডিফেন্ডার এবং 1 জন মিডফিল্ডারের খবর জানা গেছিল। আর মোহনবাগান যেহেতু আসন্ন মৌসুমের জন্য 2 জন নতুন বিদেশি ডিফেন্ডারের সাইনিং তারা করে নিয়েছে তাহলে কি আর কোনো বিদেশি মিডফিল্ডার বা কোনো ইউরো কাপার আসতে পারে মোহনবাগান দলে? তো এই রকম প্রশ্নই কিন্তু বর্তমানে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে ঘোরাফেরা করছে। তো যাই হোক, এর আগে মোহনবাগানকে কেন্দ্র করে যে ইউরো কাপার মিডফিল্ডারের নামটা জানা গেছিল তিনি হচ্ছেন 32 বছর বয়সে স্কটল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার রায়ান জ্যাক্স। আর এই রায়ান জ্যাক্স বর্তমানে আইএসএলে মোহনবাগান ছাড়াও আরও 2টো আইএসএল ক্লাবকে তিনি ফলো করছেন। সেক্ষেত্রে ট্রান্সফার মার্কেটের শেষ দিন পর্যন্ত এই ইউরো কাপার রায়ান জ্যাক্সের কিন্তু মোহনবাগানে আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর মলিনা কিন্তু আরমান্দো সাদিকুকে দলে ধরে রাখতে চাইছে। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে অল ইন্ডিয়ান মিডফিল্ডার খেলানোর কিন্তু একটা পরিকল্পনা রয়েছে মলিনার কাছে। আর যদি শেষ পর্যন্ত মলিনা তার এই ডিসাইডেই অটল থাকে তাহলে হয়তো এই মৌসুমে আর মোহনবাগান দলে আমরা আর নতুন কোনো বিদেশি প্লেয়ার নাও দেখতে পেতে পারি। তো যাই হোক, গতকাল মার্কাস মার্গুলাও জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও একজন ভারতের জাতীয় দলের প্লেয়ারকে দলে নিতে চাইছে। আর মার্কাস মার্গুলার তথ্য অনুযায়ী সেই প্লেয়ারটা যদি জাতীয় দলে নিয়মিত খেলে থাকেন তাহলে সেই প্লেয়ারটা না হয় রহিম আলী আর না হয় জিকসন সিং। কারণ এই 2 জন প্লেয়ারের সাথেই কিন্তু মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর এর আগে থেকেই জানা গেছিল। জিকসনের ওপর কিন্তু বহুদিন আগে থেকেই টার্গেট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। অপরদিক দিয়ে কিয়ান নাসিরের রিপ্লেসমেন্ট হিসাবে রহিম আলীর নামও কিন্তু জানা গেছিল। তবে যদি কোচ মলিনা আসন্ন মৌসুমে অল ইন্ডিয়ান মিডফিল্ডার ইউজ করে মোহনবাগান দলে তাহলে কিন্তু এটা জিকসন সিংয়ের হওয়ার সম্ভাবনাটা প্রবল। সেক্ষেত্রে জিকসন যদি মোহনবাগান দলে আসে বা মোহনবাগান ম্যানেজমেন্ট যদি জিকসনকে দলে নেয় তাহলে কিন্তু মোহনবাগান দলের মিডফিল্ডে আর কোনো বিদেশি প্লেয়ার আসতে না, এটা কিন্তু কনফার্ম। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে সেই ভারতীয় প্লেয়ারটা কে হতে চলেছে যে মোহনবাগান দলে আসতে চলেছে। তো তোমাদের মতে কোন ভারতীয় প্লেয়ারের মোহনবাগান দলে যোগ দিলে মোহনবাগান দলের জন্য বেস্ট হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের আজকের সিএফএল এর ম্যাচ নিয়ে।
তো আজ দুপুর 3টে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান দল তাদের সিএফএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। তো আশা করা যাচ্ছে আজ মোহনবাগান দল তারা রেনবোর বিরুদ্ধে একটা বড় জয় তুলে নিয়ে সিএফএলের ট্রফি জয়ের লড়াইতে তারা টিকে থাকবে। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে মনে হচ্ছে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।